করছেন টিকিট কালোবাজারি নির্মূলের কাজ, কিন্তু তাদের বিরুদ্ধেই বড় অঙ্কের টিকিট কালোবাজারির অভিযোগ। যে অভিযোগ তুলেছেন রেলের সাবেক অতিরিক্ত সচিব মাহবুব কবির মিলন। নিজের ভেরিফাইড ফেসবুকে তার দাবি, রেলকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে 4 কর্মী কাজ করছেন, অনিয়ম করছেন তারাই। এই 4টা সেলের পাস নাম্বার আছে, পাস যে পাস দেওয়া হয়েছে, ফ্রি পাস সিস্টেম হচ্ছে এই ফ্রি পাস কাউন্টারে নিয়ে যেয়ে পাস দেখায়, ওখান থেকে টিকিট ইস্যু হয়। এই যে আমরা যে টিকিট কাটি একই রকম সেম টিকিট, শুধু ওখানে সিল দেওয়া থাকবে যে এটা রেলের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ফ্রি পাস হিসাবে একটা এক্সট্রা সিল মারে, কিন্তু টিকিট সেম প্রিন্ট। এবং ওখানে ওই আমরা যে টিকিট করি আমাদের নাম থাকে, আমাদের মোবাইল নাম্বার থাকে, এখানে শুধু ওই পাস নাম্বারটা থাকে। এই পাস ইস্যু করা হয়েছে বাই নেম, এক একজনের নামে, কারো 90 নাম্বার সিরিয়াল, কারো 91, কারো 92, কারো 93, কারো 94, এই 4 জন এরকম। সচিবকে বলবেন যে এই 4টা সেলের পাস নাম্বার দিয়ে তাদের টাকা টিকিট কবে, কে, কখন, কোথায়, কবে, কোন রুটে, কত সেকেন্ডে টিকিট করছে, সব তথ্য রেলের কাছে আছে না? আপনি যে টিকিট করেন, আমি যে টিকিট করি, সার্ভারে আসে না সব তথ্য? তাহলে আমার পিছনে বেরোবার তো দরকার নাই। আমি শুধু ইগনাইট করে দিলাম যে আমার কাছে তথ্য আছে, এটা সঠিক। তাহলে এবার আমার কাছে আপনারা দৌড়াবেন, কেউ দৌড়ানো উচিত। এখন দৌড়াবেন রেলের কাছে যে উনি যে বলছেন, তাহলে তো তথ্য তো সব আপনাদের কাছে আছে, আমরা কেন ওনার কাছে যাব? উনি তো শুধু এটা জ্বালাই দিলেন। এবার আপনারা প্রমাণ করেন যে ওনার বলা মিথ্যা। আলোচিত এই 4 ছাত্র প্রতিনিধির জন্য দেশের বিভিন্ন প্রান্তে ভ্রমণের লক্ষ্যে বিশেষ ট্রেন পাস দিয়েছে মন্ত্রণালয়, অর্থাৎ বিনা খরচে যে কোনো রেলে ভ্রমণের সুযোগ। তবে অভিযোগ, এই পাসের মাধ্যমে 4 ছাত্র প্রতিনিধি ব্যবহার করেছেন প্রায় 2 লাখ টাকা অর্থমূল্যের টিকিট। কোন যুক্তিতে তারা মন্ত্রণালয়ের এমন সুবিধা পেল, সেই প্রশ্ন রেখেছেন রেলের সাবেক কর্মকর্তা মাহবুব কবির মিলন। সার্ভারে তো সব তথ্য আপনাদের পাওয়ার কথা। আপনারা তাহলে এই 4টা ছেলেকে যে পাস ইস্যু করছেন বাই নেম, আলাদা আলাদা আইডি নাম্বার আছে, পাস নাম্বার আছে, এই আইডি পাস দিয়ে সার্চ দিলেই তো বের হয়ে আসবে গত 4-5 মাসের রেকর্ড। ঝামেলা শেষ। এই 3 জনকে বা 4 জনকে কোন গ্রাউন্ডে, কোন অভিজ্ঞতা বলে, কোন সার্টিফিকেট বলে রেলে আপনারা এইরকম চিঠি ইস্যু করলেন? জনকল্যাণ বলেন, লাভজনক বলেন, এই বলেন, সেই বলেন, তাদেরকে তো অফিস দেওয়া হয়েছে রেল ভবনে। উনি তখন অস্বীকার করবে, উনি তখন সব অস্বীকার করবে। উনি এক কমেন্টসে আমার এই পোস্টে একজন শেয়ার করছে, তার ওখানে কমেন্টস লিখছে উনি ভুয়া, এদের সুবিধা বহু আগে বাতিল করা হয়েছে, সম্পূর্ণ মিথ্যা। এই মাসেও তারা টিকিট করছে পাস দিয়ে। এ সময় রেল মন্ত্রণালয়ের আরো নানা বিষয় নিয়ে প্রশ্ন তোলেন এই রেলের আলোচিত সাবেক কর্মকর্তা। রেলকে লাভজনক করতে ছাত্র প্রতিনিধিদের নিয়োগের ঘটনা হাস্যকর বলেই মন্তব্য করেছেন তিনি। হাস্যকর না, হাস্যকর তো রে ভাই। রেল লাভজনক করতে হইলে তো একটা হোল সিস্টেম, বছরের পর বছর ধরে আপনাকে প্ল্যান প্রোগ্রাম করতে হবে, এক্সপার্টাইজ ডেভেলপ করতে হবে, দুর্নীতি দূর করতে হবে। তারপরে লাভ কিভাবে, লাভজনক মানে কি, রেলের লাভ কোনটাতে আসবে? সেটা হচ্ছে ফ্রেইট। সারা পৃথিবীর রেল চলে ফ্রেইট দিয়ে লাভ করে, প্যাসেঞ্জার দিয়ে, টিকিট দিয়ে কোনোদিন লাভ হবে না। পৃথিবীর কোন রেলের লাভ হয় না টিকিট বিক্রি করে, প্যাসেঞ্জার টিকিট। সামাজিক মাধ্যমে বেশ পরিচিত রেলের সাবেক এই অতিরিক্ত সচিব। এর আগেও সরকারের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন তিনি। সামাজিক মাধ্যমে আলোচনায় আসেন খাদ্য নিরাপত্তা সংক্রান্ত নানা প্রশংসনীয় কাজের মাধ্যমে। এরপর রেলের দায়িত্ব পালন করেন। এমনকি বিগত সরকারের আমলে অনিয়মের ঘটনা তুলে ধরতে গিয়ে ওএসডিও হতে হয় তাকে, যা সে সময়ে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দেয়। তবে এমন অভিযোগের কোনো সত্যতা নেই বলেই দাবি সংশ্লিষ্ট ছাত্র প্রতিনিধিদের। বাংলাদেশ টাইমসকে জানান, স্বেচ্ছায় রাষ্ট্র সংস্কার কাজের অংশ হিসেবে এমন কার্যক্রম চালাচ্ছেন তারা। আমি পোস্টটা দেখছি, বুঝছেন, আমি ওনার প্রত্যেকটা লাইন পড়ছি। প্রত্যেকটা লাইন যে সে যেভাবে লিখছে, এটার কোনো এভিডেন্স, কোনো প্রুফ, মানে সম্পূর্ণ এলোমেলো লেখা লিখছে ভাই। এটার কোনো মানে লেখা লিখছে। আমি এক এক করে আপনাকে বলি যে প্রথম যে কথাটা বলবো সেটা পাশের ব্যাপারে আসলে মূলত যে কোনো জায়গায় যাওয়া হচ্ছে, আগে আমরা নিজেরা আমার কথা বলিনি, সেটা হচ্ছে রেলওয়ে আমরা কাজ করতেছি অনেকদিন যাবত। হ্যাঁ, রেলের সার্বিক বিষয় নিয়ে, এই জন্য রেলের কিছু পরিবর্তন, কিছু সংস্কারের জন্য রেলে আসলে দুর্নীতির একটা আশ্রয় আছে রেলওয়ে। হ্যাঁ, মানে এতটা দুর্নীতিগ্রস্ত যে রেলের কর্মকর্তা এবং অনেকেই আমরা এটার জন্য আসলে প্রত্যেকটা জিনিসের প্রতিবেদন উপদেষ্টা বরাবর, আমরা প্রতিনিয়ত পরিবর্তনের জন্য উপদেষ্টা বরাবর আমরা প্রতিবেদন দিচ্ছি। সে একজন অতিরিক্ত সে একজন মানে অনেক এডুকেটেড একটা পার্সন, সে এই ধরনের কথা কিভাবে লিখতে পারে, আর তার বুদ্ধিবৃত্তিটা আসলে কিভাবে মানে লিখতে যায়। প্রথমে ভাই, আমরা রেলের জায়গা উদ্ধারের জন্য বাংলাদেশের বিভিন্ন সব জায়গায় তো রেলের জায়গা আছে, বিভিন্ন জায়গায় আমরা মূলত ভিজিট করা হয় এবং
আমরা রেলের সিলেটে কোম্পানিগঞ্জে ওখানে প্রায় 116 একর জায়গা আমরা উদ্ধার করি, সিলেটে উদ্ধার করি, তারপর হচ্ছে আপনার খুলনায় উদ্ধার করা হয়, চট্টগ্রামে যাওয়া হয়, ঢাকায় উদ্ধার করা হয়। এই জন্য মূলত তারপর নীলফামারীতে, কুড়িগ্রাম, মৈদিকপুর, লালমনিরহাটে, হ্যাঁ সৈয়দপুর, ওই দিকেও সব জায়গায় উদ্ধারের জন্য যাওয়া হয়। তো যখন আসলে যাওয়া হয় আমরা স্টুডেন্ট মানুষ পাই, স্টুডেন্ট তো আমাদের নিজের পকেটের টাকা খরচ করে আসলে যাওয়া পসিবল হয় না। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমাদের ডিজি এবং সিসিএম যারা টিকিটের সাথে আছে তাদের মাধ্যমে ভাই আমরা তো ওখানে দেখা না, কিন্তু রেলের লোকের সাথে যায়, বুঝতে পারছেন? প্রত্যেকটা এভিডেন্স আছে এবং ডকুমেন্ট এবং আমাদের নিউজ আছে প্রত্যেকটা ইস্যু। এটা প্রত্যেকটা জায়গায় নিজেদের যাওয়া পসিবল, টাকা নিজের খরচ করে যাওয়া সম্ভব না। সেক্ষেত্রে ডিজি এবং সিসিএম কে দিয়ে আমরা টিকিট, আমরা তো অমুক জায়গায় ভিজিটে যাবো, তারা দিত। হ্যাঁ, তো এই পারিবারিক আপনাদের জন্য জানি যাওয়া প্রয়োজন হচ্ছে ভিজিটের জন্য। তো এই জন্য আমরা বলে সবাই নিজেটা আবেদন করছিলাম আমাদের জন্য 5 দেওয়া হয়, হ্যাঁ 1 মাসের জন্য, যেন আমরা কমপ্লিট করতে পারি এবং আমরা প্রপার একটা নকশা করে আমরা রেলের জায়গাগুলো যেন উদ্ধার করতে পারি। এমনকি কালোবাজারির দাবি তোলা মাহবুব কবির সুস্থ মস্তিষ্কের কিনা এমন প্রশ্নও রাখেন তিনি। মাহবুব মিলন সে একদম মানে সুস্থ মস্তিষ্কের একদম দিকটা সুস্থ ছিলেন, সে এভাবে কথা কিভাবে দেখতে হবে জানি না। 1 মাস 7 দিনের পাস পাই আমরা, 1 মাস 7 দিন আপনি টিকিট গেল, আমরা তো আবেদন করে দিতে পরবর্তী আমাদেরকে পাস দেওয়া হোক, আমরা কোনোদিন নিয়ে এটা আরো সেই ফেব্রুয়ারি মাসের কথা। এই যে 4-5 মাস ধরে কিন্তু আমাদের কোনো পাস নাই, আমরা নিজেরা আর আবেদনও করি না আমাদেরকে পাস দেয়। তখন প্রয়োজন ছিল ভিজিটের জন্য, তখন আমরা নিচ্ছি, এখন কিন্তু আমরা চাইও না, আমরা নিয়েও নাই। তবে এ প্রসঙ্গে রেল সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলামের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তা এখনো সম্ভব হয়নি।